আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুক। আমিন। আমাদেরকে হালাল উপার্জন করে জিন্দেগি পার করার তৌফিক দান করুন। আমিন। হালাল উপার্জন তো ইবাদতের পূর্ব শর্ত, আমরা সবাই জানি। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, দাওরা পাস করা, কামিল পাস করা, এরকম মাদ্রাসার ছাত্ররা মানে শিক্ষকরা এখানে আছেন। আমি যেটুকু জানি আর কি, আমাদের ডানে বামে আছেন। তো সেক্ষেত্রে ওনারাও জেনে বুঝেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে বাম পাশে আছেন মাদ্রাসা থেকে দাওরা ফারেক। তো সেক্ষেত্রে আমরা যারা মাদ্রাসায় পড়িনি তারা ওনাদেরকে মডেল মনে করে এসেছি, ঠিক কিনা? যারা মাদ্রাসায় পড়েনি, যারা এসেছেন তাদেরকে মনে করতেছি যে ওনারা আমাদের জন্য একটা মডেল। ওনারা মাদ্রাসায় পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, জেনে শুনে ওনারা এসেছেন। সেটা দেখেও আমরা কিন্তু অনেকে আসতেছি। একটি প্রশ্ন করি যে আমাদের এক ভাই বীমা করেছেন, 10 লক্ষ টাকার বীমা করেছেন, বীমা অঙ্ক 10 লক্ষ। 1 লক্ষ টাকা প্রিমিয়াম জমা দিয়েই ভাই মারা গেলেন। এখন ওনাকে, ওনার পরিবারকে কোম্পানি প্রায় 10 লক্ষ বা কম বেশি দিয়ে থাকে। এতগুলি জুয়া খেলার মধ্যে টাকাগুলি কোথায় পেলে? প্রশ্ন আসে না? আসে প্রশ্ন। এই প্রশ্ন দেখেন, শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আর নন শরিয়া বা সুদ ভিত্তিক এক না, কখনো এক না। কিভাবে এক না? আমি আপনাকে এই প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করি। আপনি এক ভাইকে সহযোগিতা করবেন, আপনার ভাইকে। সাপোজ আপনাকে আমি দিলাম 100 টাকা, সহযোগিতা শেষ, কোনো লেখাপড়ার দরকার হল না। কিন্তু আপনাকে যখন কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা 10 জন মিলে একটা গোষ্ঠীর মাধ্যমে কিছু দিবে, তখন কিন্তু পেপারস প্রয়োজন হবে, ঠিক কিনা? পেপারস প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যারা, আমাদের এখানে না, শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের কথা বলতেছি, অর্থাৎ শুধু সোনালী না, সকল শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের কথা বলতেছি। যে শরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর একটা তাবারু ফান্ড থাকে। এই তাবারু ফান্ড বা কল্যাণ তহবিল কোথায় গঠিত হয়? গঠিত হয়, আপনি পলিসি করছেন, আপনার প্রিমিয়াম থেকে 2% অথবা 3%, যেটা বোর্ড নির্ধারণ করবে, এই পার্সেন্টটা একটা ফান্ডে জমা হবে। কি জন্য? আপনি আরেক ভাইয়ের বিপদে এটা সহায়তা করবেন, এই অঙ্গীকার আপনি করেছেন। এটাকে বলে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। আপনি 2 টাকা দিলেন, এই 2 টাকা একটা ফান্ডে জমা হলো। আরেক ভাই 2 টাকা দিল, আরেক ভাই 2 টাকা দিল, এভাবে 2 টাকা দিতে দিতে ওই ফান্ড কিন্তু অনেক বড় হয়ে গেল। আপনার যখন কোনো গ্রাহক মারা যাবে, অথবা 2 চক্ষু হারাবে, 2 পা হারাবে, 2 হাত হারাবে, 2 কান হারাবে, 2 অঙ্গ যে হারাবে, তার প্রিমিয়াম মওকুফ না? তো প্রিমিয়াম কে দিবে? ওই যে ফান্ড, ওই ফান্ড থেকে তাকে এটা দেওয়া হবে। আপনি তাকে সহযোগিতা করতেছেন। দেখছেন সিস্টেমটা কি? ওই সহযোগিতার ওই পেপারস প্রয়োজন হলো, কিন্তু কারণ হলো একটা সিস্টেম করে ওনাকে সহযোগিতা করতেছেন। আপনি সরাসরি 2 টাকা দিলে ওনার কিছু হতো না। আপনি দিচ্ছেন, আরেক ভাই দিচ্ছে, 2 টাকা দিতে দিতে ওখানে একটা ফান্ড হয়ে গেছে। সেই ফান্ড থেকে আপনার ভাই যখন মারা গেল, আপনার ভাইয়ের পরিবারকে সচ্ছল করার জন্য বা একটা সুবিধা দেওয়ার জন্য, একটা ক্ষতিপূরণ করার জন্য এই ফান্ড থেকে ওই 10 লক্ষ টাকা দিয়ে ওনাকে একটা সহায়তা করা হলো। জুয়া হলো না, শরিয়া ভিত্তিক সহায়তা হলো। কত সুন্দর সিস্টেম, এটার নাম তাবারু ফান্ড। শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানে এই ফান্ড থাকে।